আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সেই রাতে ঠিক কি ঘটেছিল, অভিনেতা বিক্রম চ্যাটার্জি কি করেছিলেন, চাঞ্চল্যকর তথ্য সামনে এলো প্রত্যক্ষদর্শীদের বয়ানে। গত 29শে এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। বর্তমানে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জেল হেফাজতে। এই তদন্তে আসলো নয়া মোড়। দুজন প্রত্যক্ষদর্শীর বয়ান দিলেন আলিপুর আদালতে বিচারকের সামনে। হ্যাঁ বন্ধুরা, গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় শনিবার 15 জুলাই আলিপুর আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি দিলেন দুজন প্রত্যক্ষদর্শী। একজনের নাম শম্ভু সর্দার, অপরজন রাজেশ পাল। শম্ভু সর্দার হলেন পুরসভার কর্মী। 29শে এপ্রিল ভোররাতে দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটু দূরেই রাস্তা ঝাড় দিচ্ছিলেন শম্ভু। তদন্তকারীরা খোঁজ খবর নেওয়ার সময় হদিশ পায় শম্ভু সর্দারের। অপরজন রাজেশ পাল। রাজেশ পাল হলেন সেই ক্যাব চালক যে ক্যাব চালকের গাড়িতে করে অভিনেতা বিক্রম চ্যাটার্জি সোনিকাকে নিয়ে গেছিলেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা বিক্রম চ্যাটার্জি পুলিশের কাছে দাবি করেছিলেন, ক্যাব চালকের কথাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মডেলকে ভর্তি করেছেন তিনি। শম্ভু সর্দার আর রাজেশ পালের বয়ান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। এর আগেও সোনিকা সিং চৌহানের 4 বন্ধু গোপন জবানবন্দি দিয়েছেন আলিপুর আদালতে বিচারকের সামনে। গত বুধবার অভিনেতার আগাম জামিনের আর্জি গ্রহণযোগ্য হয়নি কলকাতা হাইকোর্টে। বর্তমানে বিক্রম রয়েছেন প্রেসিডেন্সি জেলে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বিক্রমের ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শীঘ্রই আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানানো হতে পারে। অভিনেতার এক ঘনিষ্ঠ বলেছেন, আগামী সোম-মঙ্গলবার জামিনের আবেদন জানানো হতে পারে। তার আরও দাবি, গ্রেফতারের আগে বিক্রম পুলিশকে সব রকম সহযোগিতা করেছে। তাছাড়া আগামী দিনে প্রয়োজন হলে অবশ্যই সহযোগিতা করবে, এই মর্মে জামিনের আবেদন জানানো হতে পারে। তবে এ বিষয়ে কি করা হবে তা ঠিক করবে বিক্রমের আইনজীবীরাই। এই দুই প্রত্যক্ষদর্শীর বয়ান কি পাল্টে ফেলবে পরিস্থিতি? কি হবে অভিনেতা বিক্রমের পরিণতি? এই তদন্তের মোড় কোন দিকে এগোয় তা জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।